চতুর্দশ অধ্যায়। জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর, জয় নিত্যানন্দ প্রিয় নিত্য কলেবর। জয় জয় শ্রী পদ্মন্ম মিশ্র জীবন, জয় শ্রী পরমানন্দ পুরী প্রাণধন। জয় জয় সর্ববৈষ্ণবের ধন প্রাণ, কৃপা দৃষ্টে কর প্রভু সর্বজীবে ত্রাণ। আদি খণ্ড কথা ভাই শুনো এক মনে, বিপ্ররূপে কৃষ্ণ বিহরিলেন যেমনে। হেনমাতে বৈকুণ্ঠ নায়ক সর্বক্ষণ, বিদ্যারসে বিহরেন লই শিষ্যগণ। সর্বনবদ্বীপে প্রতি নগরে নগরে, শিষ্যগণ সঙ্গে বিদ্যারসে ক্রীড়া করে। সর্বনবদ্বীপে সর্বলোকে হইল ধ্বনি, নিমাই পণ্ডিত অধ্যাপক শিরোমণি। বড় বড় বিষয়ী সকল দোলা হইতে, নামিয়া করেন নমস্কার বহুমতে। প্রভু দেখি মাত্র জন্মে সবার সাধর, নবদ্বীপে হেন নাহি যে না হয় বশ। নবদ্বীপে যারা যত ধর্মকর্ম করে, ভোজ্য বস্ত্র অবশ্য পাঠায় প্রভু ঘরে। প্রভু সে পরম ব্যয়ী ঈশ্বর ব্যবহার, দুঃখিতের নিরবধি দেন পুরস্কার। দুঃখীরে দেখিলে প্রভু বড় দয়া করি, অন্ন বস্ত্র কড়ি পাতি দেন গৌর হরি। নিরবধি অতিথি আইসে প্রভু ঘরে, যার যেন যোগ্য প্রভু দেন সবাকারে। কোনদিন সন্ন্যাসী আইসে 10-20, সভা নিমন্ত্রেন প্রভু হইয়া হরিশ। সেইখানে কহি পাঠায়েন জননীরে, 20 সন্ন্যাসীর ভিক্ষা ঝাট করিবারে। ঘরে কিছু নাই আই চিনতে মনে মনে, 20 সন্ন্যাসীর ভিক্ষা হইবে কেমনে। চিন্তিতেই হেন নাহি জানি কোন জনে, সকল সম্ভার আনি দেয় সেইখানে। তবে লক্ষ্মী দেবী গিয়া পরম সন্তেষে, রান্ধেন বিশেষ তবে প্রভু আসি বৈশে। সন্ন্যাসী গণের প্রভু আপনে বসিয়া, তুষ্ট করি পাঠায়েন ভিক্ষা করাইয়া। এই মতো যতেক অতিথি আসি হয়, সবার এই জিজ্ঞাসা করেন কৃপাময়। গৃহস্থেরে মহাপ্রভু শিখায়েন ধর্ম, অতিথির সেবা গৃহস্থের মূল কর্ম। গৃহস্থ হইয়া অতিথি সেবা না করে, পশু পক্ষী হইতে অধম বলি তারে। যার বা না থাকে কিছু পূর্বাদৃষ্ট দোষে, সেই তৃণ জলভূমি দিবেক সন্তোষে। তৃণানি ভূমিরুদকম বাক চতুর্থী চ বা শোণিতা, এতান্নপি শতাঙ্গে হে নচ্ছিদন্তে কদাচন। সত্যবাক্য কহিবেক করি পরিহার, তথাপি অতিথি শূন্য না হয় তাহার। অকৈতবে চিত্ত সুখে যার যেন শক্তি, তাহা করিলেই বলি অতিথিরে ভক্তি। অতএব অতিথিরে আপনে ঈশ্বরে, জিজ্ঞাসা করেন অতি পরম আদরে। সেই সব অতিথি পরম ভাগ্যবান, লক্ষ্মীনারায়ণ যারে করে অন্নদান। যার অন্নে ব্রহ্মাদির আশা অনুক্ষণ, হেন সে অদ্ভুত তাহা খায় যে তেজন। কেহ কেহ ইতিমধ্যে কহে অন্য কথা, সে অন্নের যোগ্য অন্নে না হয় সর্বথা। ব্রহ্মা শিব শুক ব্যাস নারদাদি করি, সুর সিদ্ধ আদি যত স্বচ্ছন্দ বিহারী। লক্ষ্মী নারায়ণ অবতীর্ণ নবদ্বীপে, জানি সবে আইলেন ভিক্ষুকের রূপে। অন্যথা সে স্থানে যাইবার শক্তিকার, ব্রহ্মাদি বিনা কি সে অন্ন পায় আর। কেহ বলে দুঃখিতে তারিতে অবতার, সর্বমতে দুঃখিতেরে করেন নিস্তার। ব্রহ্মাদি দেবযার অঙ্গ প্রতি অঙ্গ, সর্বথা তাহারা ঈশ্বরের নিত্য সঙ্গ। তথাপি প্রতিজ্ঞাতান এই অবতারে, ব্রহ্মাদি দুর্লভ দিমু সকল জীবরে।
অতএব দুঃখিতেরে ঈশ্বর আপনে, নিজ গৃহে অন্ন দেন উদ্ধার কারণে। একেশ্বর লক্ষ্মী দেবী করেন রন্ধন, তথাপিও পরম আনন্দযুক্ত মন। লক্ষ্মীর চরিত্র দেখি শচী ভাগ্যবতী, দণ্ডে দণ্ডে আনন্দ বিশেষে বাড়ে অতি। উষাকাল হইতে লক্ষ্মী যত গৃহকর্ম, আপনে করেন সব এই তার ধর্ম। দেবগৃহে করেন যে স্বস্তিক মণ্ডলী, শঙ্খচক্র লিখে ন হইয়া কৌতূহলী। গন্ধপুষ্প ধূপ দীপ সুবাসিত জল, ঈশ্বর পূজার সজ্জা করেন সকল। নিরবধি তুলসীর করেন সেবন, ততোধিক শচীর সেবায় তার মন। লক্ষ্মীর চরিত্র দেখি শ্রীগৌর সুন্দর, মুখে কিছু না বলেন সন্তোষ অন্তর। কোনো দিন লক্ষ্মী লই প্রভুর চরণ, বসিয়া থাকেন পদতলে অনুক্ষণ। অপূর্ব দেখেন শচী পুত্র পদতলে, মহাজ্যোতির্ময় অগ্নি পুঞ্জ শিখা জলে। কোনো দিন মহাপদ্ম গন্ধ শচিয়াই, ঘরে দ্বারে সর্বত্র পায়েন অন্ত নাই। হেন মতে লক্ষ্মী নারায়ণ নবদ্বীপে, কেহ নাহি চিনেন আছেন গূঢ় রূপে। তবে কতদিনে ইচ্ছাময় ভগবান, বঙ্গদেশ দেখিতে হইল ইচ্ছা তান। তবে প্রভু জননীরে বলিলেন বাণী, কতদিন প্রবাস করিব মাতা আমি। লক্ষ্মী প্রতি কহিলেন শ্রীগৌর সুন্দর, মায়ের সেবন তুমি করো নিরন্তর। তবে প্রভু কত আপ্ত শিষ্যবর্গ লইয়া, চলিলেন বঙ্গদেশে হরষিত হইয়া। যে যে জন দেখে প্রভু চলিয়া আসিতে, সেই আর দৃষ্টি নাহি পারে সম্বরিতে। ত্রিলোকে দেখিয়া বলে হেন পুত্র যার, ধন্য তার জন্ম তার পায়ে নমস্কার। যে বা ভাগ্যবতী হেন পাইলেন পতি, শ্রী জন্ম সার্থক করিলেন সেই সতী। এই মতো পথে দেখে যত স্ত্রী পুরুষে, পুনঃ পুনঃ সবে ব্যাখ্যা করেন সন্তোষে। দেবেও করেন কাম্য যে প্রভু দেখিতে, যেতে জনে হেন প্রভু দেখে কৃপা হইতে। হেন মতে গৌর সুন্দর ধীরে ধীরে, কতদিনে আইলেন পদ্মাবতী তীরে। পদ্মাবতী নদীর তরঙ্গ শোভাবতী, উত্তম পুলিন যেন উপবন তথি। দেখি পদ্মাবতী প্রভু মহাকুতূহলে, গণ সহ স্নান করিলেন তার জলে। ভাগ্যবতী পদ্মাবতী সেই দিন হইতে, যজ্ঞ হইল সর্বলোক পবিত্র করিতে। পদ্মাবতী নদী অতি দেখিতে সুন্দর, তরঙ্গ পুলিন স্রোত অতি মনোহর। পদ্মাবতী দেখি প্রভু পরম হরিষে, সেই স্থানে রহিলেন তার ভাগ্যবশে। যেন ক্রীড়া করিলেন জাহ্নবীর জলে, শিষ্যগণ সহিত পরম কুতূহলে। সেই ভাগ্য এবে পাইলেন পদ্মাবতী, প্রতিদিন প্রভু জল ক্রীড়া করে তথি। বঙ্গদেশে গৌরচন্দ্র করিলা প্রবেশ, অদ্যাপিহ সেই ভাগ্যে ধন্য বঙ্গদেশ। পদ্মাবতী তীরে রহিলেন গৌরচন্দ্র, শুনি সর্বলোক বড় হইল আনন্দ। নিমাই পণ্ডিত অধ্যাপক শিরোমণি, আসিয়া আছেন সর্বদিকে হইল ধ্বনি। ভাগ্যবন্ত যত আছে সকল ব্রাহ্মণ, উপায়ন হস্তে আইলেন সেই ক্ষণ। সবে আসি প্রভুরে করিয়া নমস্কার, বলিতে লাগিলা অতি করি পরিহার। আমার সবাকার অতি ভাগ্যোদয় হইতে, তোমার বিজয় আসি হইল এ দেশেতে। অর্থবৃত্তি লই সর্বগোষ্ঠীর সহিতে, যার স্থানে নবদ্বীপে যাইব পড়িতে। হেন নিধি অনাসে আপনে ঈশ্বরে, আনিয়া দিলেন আমা সবার দুয়ারে। মূর্তিমন্ত তুমি বৃহস্পতি অবতার, তোমার সদৃশ অধ্যাপক নাহি আর। বৃহস্পতি দৃষ্টান্ত তোমার যোগ্য নয়,
ঈশ্বরের অংশ তুমি হেন মনে লয়। অন্যথা ঈশ্বর বিনে আমত পাণ্ডিত্য, অন্যের না হয় প্রভু লয় চিত্তবৃত্ত। এবে এক নিবেদন করিয়ে তোমারে, বিদ্যা দান করো কিছু আমার সব আকারে। উদ্দেশ্যে আমরা সবে তোমারও টিপ্পনী, লই পড়ি পড়াই শুনহ দ্বিজমণি। সাক্ষাতেও শিষ্য করো আমার সবাকারে, থাকুক তোমার কীর্তি সকল সংসারে। হাসি প্রভু সভাপতি করিয়া আশ্বাস, কতদিন বঙ্গদেশে করিলা বিলাস। সেই ভাগ্যে অদ্যাপিহ সর্ববঙ্গদেশে, শ্রী চৈতন্য সংকীর্তন করে স্ত্রী পুরুষে। মধ্যে মধ্যে মাত্র কত পাপীগণ গিয়া, লোক নষ্ট করে আপনারে লইয়া। উদর ভরণ লাগি পাপিষ্ঠ সকলে, রঘুনাথ করি আপনারে কেহ বলে। কোন পাপীগণ ছাড়ি কৃষ্ণ সংকীর্তন, আপনারে গাওয়ায় বলিয়া নারায়ণ। দেখিতেছি দিনে তিন অবস্থা যাহার, কোন লাজে আপনারে গাওয়ায় সে ছাড়। রারে আর এক মহা ব্রহ্মদৈত্য আছে, অন্তরে রাক্ষস বিপ্র কাজ মাত্র কাছে। সে পাপিষ্ঠ আপনারে বলায় গোপাল, অতএব তারে সবে বলে ন শিয়াল। শ্রী চৈতন্য চন্দ্র বিনে অন্যের ঈশ্বর, যে অধম বলে সেই ছাড় সচ্যতর। দুই বাহু তুলি এই বলি সত্য করি, অনন্ত ব্রহ্মাণ্ড নাদ গৌরাঙ্গ শ্রীহরি। যার নাম স্মরণেই সমস্ত বন্ধ ক্ষয়, যার দাস স্মরণেও সর্বত্র বিজয়। সকল ভুবন দেখো যার যশ গায়, বিপথ ছাড়িয়া ভজ হেন প্রভুর পায়। হেন মতে শ্রী বৈকুণ্ঠনাথ গৌরচন্দ্র, বিদ্যারসে করে প্রভু বঙ্গদেশে রঙ্গ। মহাবিদ্যা গোষ্ঠী প্রভু করিলেন বঙ্গে, পদ্মাবতী দেখি প্রভু বুলিলেন রঙ্গে। সহস্র সহস্র শিষ্য হইল তথাই, হেন নাহি জানি কে পড়ে কোন ঠাই। শুনি সব বঙ্গদেশে আইসে ধাইয়া, নিমাই পণ্ডিত স্থানে পরিবাং গিয়া। হেন কৃপা দৃষ্টে প্রভু করেন ব্যাখ্যান, 2 মাসে সবেই হইল বিদ্যাবান। কত শত শত জন পদবী লোভিয়া, ঘরে যায় আর কত আইসে শুনিয়া। এই মতো বিদ্যারসে বৈকুণ্ঠের পতি, বিদ্যারসে বঙ্গদেশে করিলেন স্থিতি। ইথা নবদ্বীপে লক্ষ্মী প্রভুর বিরহে, অন্তরে দুঃখিত দেবী কারে নাহি কহে। নিরবধি করে দেবী আয়ের সেবন, প্রভু গিয়াছেন হইতে নাহি কো ভোজন। নামে সে অন্নমাত্র পরিগ্রহ করে, ঈশ্বর বিচ্ছেদে বড় দুঃখিতা অন্তরে। একেশ্বর সর্বরাত্রি করেন ক্রন্দন, চিত্তে স্বাস্থ্য লক্ষ্মী না পায়েন কোন ক্ষণ। ঈশ্বর বিচ্ছেদ লক্ষ্মী না পারে সহিতে, ইচ্ছা করিলেন প্রভুর সমীপে যাইতে। নিজ প্রতিকৃতি দেহ থুই পৃথিবীতে, চলিলেন প্রভু পাশে অতি অলক্ষিতে। প্রভু পাদ পদ্ম লক্ষ্মী ধরিয়া হৃদয়, ধ্যানে গঙ্গা তীরে দেবী করিলা বিজয়। এখানে শচীর দুঃখ না পারি কহিতে, কাষ্ঠদ্রব্যে আয়ের সে ক্রন্দন শুনিতে। সে সকল দুঃখ রস না পারি বর্ণিতে, অতএব কিছু কহিলাং সূত্র মতে। সাধুগণ শুনি বড় হইলা দুঃখিত, সবে আসি কার্য করিলেন যথোচিত। ঈশ্বর থাকিয়া কতদিন বঙ্গদেশে, আসিতে হইল ইচ্ছা নিজ গৃহবাসে। তবে গৃহে প্রভু আসিবেন হেন শুনি, যার যেন শক্তি সবে দিলা ধন আনি। সুবর্ণ রজোজ্জ্বল পাত্র দিব্যাসন, সুরঙ্গ কম্বল বহু প্রকার বসন। উত্তম পদার্থ যত ছিল যার ঘরে, সবেই সন্তোষে আনি দিলেন প্রভুরে। প্রভু সবার প্রতি কৃপা দৃষ্টি করি, পরিগ্রহ করিলেন গৌরাঙ্গ শ্রীহরি।
সন্তোষে সবার স্থানে হইয়া বিদায়, নিজ গৃহে চলিলেন শ্রী গৌরাঙ্গ রায়। অনেক পড়ুয়া সব প্রভুর সহিতে, চলিলেন প্রভু স্থানে তথাই পড়িতে। হেনই সময়ে এক সুকৃতি ব্রাহ্মণ, অতিসার গ্রহী নাম মিশ্র তপন। সাধ্য সাধন তত্ত্ব নিরূপিতে নারে, হেন জন নাহি তথা জিজ্ঞাসিবে যারে। নিজ ইষ্ট মন্ত্র সদা জপে রাত্রি দিনে, স্বাস্তি নাহিক চিত্তে সাধনাঙ্গ বিনে। ভাবিতে চিন্তিতে একদিন রাত্রি শেষে, সুস্বপ্ন দেখিলা দ্বিজ নিজ ভাগ্য বসে। সন্মুখে আসিয়া কহে এক দেব মূর্তিমান, ব্রাহ্মণের কহে গুপ্ত চরিত্র আখ্যান। শুনো শুনো হে দ্বিজ পরম সুধীর, চিন্তা না করিহ আর মন কর স্থির। নিমাই পণ্ডিত পাশ করহ গমন, তেহ কহিবেন তোমা সাধ্য সাধন। মনুষ্য নহেন তেহ নর নারায়ণ, নররূপে লীলা তার জগত কারণ। বেদগোপ্যে সকল না কহিবে কারে, কহিলে পাইবে দুঃখ জন্ম জন্মান্তরে। অন্তর্ধান হইল দেব ব্রাহ্মণ জাগিলা, সুস্বপ্ন দেখিয়া বিপ্র কান্দিতে লাগিলা। অহভাগ্য মানি পুনঃ চেতন পাইয়া, সেইখানে চলিলেন প্রভু ধে আইয়া। বসিয়াছেন যথা শ্রী গৌর সুন্দর, শিষ্যগণ সহিত পরম মনোহর। আসিয়া পড়িলা বিপ্র প্রভুর চরণে, জোর হস্তে দণ্ডাইলা সবার সদনে। বিপ্র বলে আমি অতি দীনহীন জন, কৃপা দৃষ্টে কর মোর সংসার মোচন। সাধ্য সাধন তত্ত্ব কিছুই না জানি, কৃপা করি আমা প্রতি কহিবা আপনি। বিষয়াদি সুখ মোর চিত্তে নাহি ভাই, কিসে জুড়াইবে প্রাণ কহ দয়াময়। প্রভু বলে বিপ্র তোমার ভাগ্যের কি কথা, কৃষ্ণ ভজিবারে চাহ সেই সে সর্বথা। ঈশ্বর ভজন অতি দুর্গম অপার, যুগ ধর্ম স্থাপিয়াছে করি পরচার। চারি যুগে চারি ধর্ম রাখি ক্ষিতি তলে, স্বধর্ম স্থাপিয়া প্রভু নিজ স্থানে চলে। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আসন বর্ণস্ত্রয় হস্য গৃহ্ণত অনুযুগম তনু, শুক্ল রক্তস্তথা পীত ইদানীং কৃষ্ণতাঙ্গত। কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। কৃতে যধ্যায়ত বিষ্ণু ত্রেতায়াম যজত মখৈ, দাপরে পরিচর্যায়াম কলৌ তদ্হরি কীর্তনাদ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহারও মহিমা বেদে নাহি পারে দিতে। শুনো মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহরি একান্ত হইয়া। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরি নাম সংকীর্তনে মিলিবে সকল। হরে নাম হরে নামৈব কেবলম, কলো নাস্তেব 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 গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষরে তন্ত্র। সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবা সে তবে। প্রভুর শ্রীমুখে শিক্ষা শুনি বিপ্রবর,
পুনঃ পুনঃ প্রণাম করয়ে বহুতর। মিশ্র কহে আজ্ঞা হয় আমি সঙ্গে আসি, প্রভু কহে তুমি শীঘ্র যাও বারাণসী। তথায় আমার সঙ্গে হইবে মিলন, কহিমু সকল তত্ত্ব সাধ্য সাধন। এত বলি প্রভু তারে দিলা লিঙ্গন, প্রেমে পুলকিত অঙ্গ হইল ব্রাহ্মণ। পাইয়া বৈকুণ্ঠ নায়কের আলিঙ্গন, পরানন্দ সুখ পাইলা ব্রাহ্মণ তখন। বিদায় সময়ে প্রভুর চরণে ধরিয়া, সুস্বপ্ন বৃত্তান্ত কহে গোপনে বসিয়া। শুনি প্রভু কহে সত্য যে হয় উচিত, আর কারে না কহিবা এই সব চরিত। পুনঃনিষে দিলা প্রভু সযত্ন করিয়া, হাসিয়া উঠিলা শুভক্ষণ লগ্ন পায়া। হেন মতে প্রভু বঙ্গ দেশ ধন্য করি, নিজ গৃহে আইলেন গৌরাঙ্গ শ্রীহরি। ব্যবহারে অর্থবৃত্তি অনেক লইয়া, সন্ধ্যাকালে গৃহে প্রভু উত্তরি লাগিয়া। দণ্ডবৎ কইলা প্রভু জননী চরণে, অর্থবৃত্তি সকল দিলেন তান স্থানে। সেইখানে প্রভু শিষ্য গণের সহিতে, চলিলেন শীঘ্র গঙ্গা মজ্জন করিতে। সেইখানে গেলাই করিতে রন্ধন, অন্তরে দুঃখিতা লইয়া সর্বপরিজন। শিক্ষাগুরু প্রভু সর্বগণের সহিতে, গঙ্গারে হইলা দণ্ডবত বহুমতে। কতক্ষণ জাহ্নবীতে করি জল খেলা, স্নান করি গঙ্গা দেখি গৃহেতে আইলা। তবে প্রভু যথোচিত নিত্য কর্ম করি, ভোজনে বসিলা গিয়া গৌরাঙ্গ শ্রীহরি। সন্তোষে বৈকুণ্ঠনাথ ভোজন করিয়া, বিষ্ণু গৃহদ্বারে প্রভু বসিলা আসিয়া। তবে আপ্তবর্গ আইলেন সম্ভাষিতে, সবেই বেড়িয়া বসিলেন চারিভিতে। সবার সহিত প্রভু হাস্য কথা রঙ্গে, কহিলেন যে মত আছিলা বঙ্গে রঙ্গে। বঙ্গদেশী বাক্য অনুকরণ করিয়া, বাঙালেরে কদর্থেন হাসিয়া হাসিয়া। দুঃখ রস হইবে কে জানি আপ্তগণ, লক্ষ্মীর বিজয় কেহ না করে কথন। কতক্ষণ থাকিয়া সকল আপ্তগণ, বিদায় হইয়া গেল যার যে ভবন। বসিয়া করেন প্রভু তাম্বুল চর্বণ, নানা হাস্য পরিহাস করেন কথন। শচীদেবী অন্তরে দুঃখিতা হই ঘরে, কাছে না আইসেন পুত্রের গোচরে। আপনি চলিলা প্রভু জননী সম্মুখে, দুঃখিত বদনা প্রভু জননীর দেখে। জননীরে বলে প্রভু মধুর বচন, দুঃখিতা তোমারে মাতা দেখি কি কারণ। কুশলে আইনু আমি দূরদেশ হইতে, কোথা তুমি মঙ্গল করিবা ভালো মতে। আর তোমা দেখি অতি দুঃখিত বদন, সত্য কহ দেখি মাতা ইহারও কারণ। শুনিয়া পুত্রের বাক্য আই অধমুখে, কান্দে মাত্র উত্তর না করে কিছু দুঃখে। প্রভু বলে মাতা আমি জানিনু সকল, তোমার বধূর কিছু বুঝি অমঙ্গল। তবে সবে কহিলেন শুনহ পণ্ডিত, তোমার ব্রাহ্মণী গঙ্গা পাইল নিশ্চিত। পত্নীর বিজয় শুনি গৌরাঙ্গ শ্রীহরি, ক্ষণেকে রহিলা প্রভু হেট মাথা করি। প্রিয়ার বিরহ দুঃখ করিয়া স্বীকার, তুষ্টি হয়ে রহিলেন সর্ববেদসার। লোকানুকরণ দুঃখ ক্ষণেক করিয়া, কহিতে লাগিলা নিজে ধীর চিত্ত হইয়া। অশ্বকে পতি পুত্রাদ্যা, মোহে বহি কারুণ্যম। প্রভু বলে মাতা দুঃখ ভাবো কি কারণে, ভবিতব্য যে আছে সে খণ্ডিবে কেমনে। এই মতো কালগতি কেহ কারণ হে, অতএব সংসার নিত্য বেদ কহে। ঈশ্বরের অধীন সে সকল সংসার, সংযোগ বিয়োগকে করিতে পারে আর। অতএব যে হইল ঈশ্বর ইচ্ছায়,
হইল সে কার্য আর দুঃখ কেন তাই, স্বামীর অগ্রতে গঙ্গা পায় যে সুকৃতি, তার বড় আর কেবা আছে ভাগ্যবতী। এই মত প্রভু জন নিরে প্রবোধিয়া, রহিলেন নিজ কৃত্যে আপ্তগণ লয়া। শুনিয়া প্রভুরতি অমৃত বচন, সবার হইল সর্ব দুঃখ বিমোচন। হেন মতে বৈকুণ্ঠ নায়ক গৌর হরি, কৌতুকে আছেন বিদ্যা রসে ক্রীড়া করি। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জন, বৃন্দাবন দাস তছু পদ যুগে গান। ইতি শ্রীচৈতন্য ভাগবতে আদিখণ্ডে বঙ্গদেশ বিজয় শ্রীলক্ষ্মীদেবী তিরোধানম নাম চতুর্দশোধ্যায়।